ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। তা তোমাদেরকে একটু বাইরের প্রকৃতির দৃশ্যটা দেখাচ্ছি, কেমন লাগছে জানিও। তা যাই হোক বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখা। তা আজকে উঠেছি, অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে হচ্ছে রবিবার, বাজারে সে বাজার করে নিয়ে এসছে। আর এখন হচ্ছে কি আমি চা করেছি আর গোলা রুটি করেছি। মেয়ে একটা খেয়ে আঁকতে চলে গেছে, ওর আঁকা ছিল আজকে। তোমাদের দাদাই দিয়ে এসছে, আজকে আর যাইনি। আমার আবার লাইভ আছে, লাইভে বসবো, সের জন্য তাড়াহুড়ো করে করছি, কিন্তু কিছু করার নেই। এখন হচ্ছে তোমার চাটা খেয়ে নেবো। চা খেয়ে মশলা টশলা সব কমপ্লিট। মাংসটা আর কি মেখে রেখে দেবো, মেখে রাখলে না মাংসটা ভালো হয়। তা ওর জন্য ভাবছি মেখে রেখে দেবো মাংসটা, আর ভাতের চালটা ভেজানো আছে। লাইভ শেষ করে তারপর হচ্ছে গিয়ে রান্নাটা বসাবো। তা চলো তোমরা দেখতে থাকো। আর চলো দেখো, এই দেখো চা আমি করেছি, এই যে চা করে রেখেছি। আর এদিকে হচ্ছে রুটি, আলু মশলা সব ছড়ানো রয়েছে, জানো তো, কোনো কাজ হয়নি। এই দেখো গোলা রুটি করেছিলাম, মেয়ে একটা খেয়ে গেছে। আর এই যে চা, এই যে চা ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা। এই চাটা খাবো, খেয়ে তারপর রান্নাটা আর কি একটু পরে করব। এই যে ভাত হচ্ছে, সকালের পর আর কোনো ভিডিও করতে পারিনি। আর এই যে চিকেন, চিকেন কষা হচ্ছে। আর এই যে আলু ভাজা, ভেজে রেখেছি আলু। আর কিছু করব না আজকে, ভাত আর চিকেন। চলো তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গেছে। কটা বাজে জানো? 1:35 হয়ে গেছে, এখনও চিকেন হয়নি। মাংসতে জলটা দিয়ে দিলাম, দিয়ে ওইদিকে যাচ্ছি। কারণ মেয়ে মানে কালকে একটু সাপ দেখেছে, ওর জন্য পুজো দিতে গেছে মেয়ে আনিয়ে। চলো তোমাদেরকে দেখায়। দিন আগে আমার মেয়ে আর কি সাপ দেখতে পেয়েছিল আর কি, ওর গায়ে আর কি লেগেছিল। তার জন্য আমি বলেছিলাম ঠিক আছে দুধ কলা দিয়ে দেব। তাই আর কি মেয়ে আজকে দুধ কলা দিচ্ছে। ওর বাবা, মেয়ের মানে তোমাদের দাদা আর মেয়ে আর কি দিচ্ছে দুধ কলা। কারণ কিছুদিন আগে ওর গায়ে মেয়ে আর কি ভুল করে পা দিয়ে ফেলেছিল। যেহেতু আমাদের এখানে প্রচুর ঘোরাঘুরি করে, ও অনেকটাই ভয় পেয়ে গেছিলো, যার কারণে আজকে দুধ কলা বললো মা ঠিক আছে আমি দুধ কলা দিয়ে দেবো, ভুল হয়ে গেছে আমার। আমি বললাম ঠিক আছে। তাই আর কি মেয়ে আর মেয়ের বাবা মিলে পুজো দিচ্ছিল। হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে আমাদের। তোমাদের দেখাতে মনে ছিল না, ওর জন্য এখন দেখালাম। এইটুকু আছে এখন, এইটুকু রাত্রের জন্য রয়েছে। ভাতও খাওয়া গেছে, অল্প একটু এই আছে ভাত। রাত্রে আমি খেয়ে দিয়ে উঠলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন অনেক কাজ আছে সেগুলো করে নিই। চলো, একেবারে রেডি হয়ে বেরোচ্ছি, কারণ কিছু কাজ বাইরে আছে, ফটো তোলাও আছে। হয়ে গেছে, এখন বেরোবো। এখন হচ্ছে যাব হচ্ছে ফটো তুলতে, একেবারে মেলা ঘুরে আসবো, কারণ আর বেরোনো হবে না। তোমাদের দাদার আবার কাজ আছে, আর বেরোতে পারবো না। ওর জন্য বললো একেবারে ফটো তুলে চলো মেলাও ঘুরে আসি। তা চলো এখন বেরোবো। এই যে বাইরে উনি চলে গেছে। লাইট লাইট জ্বলবে, আমার ওড়নাটা নিয়ে নি। তা চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। চলো,
যাই হোক, বাইরে বেরিয়ে দেখছি মোটামুটি মানে সেইভাবে এখনও লোকজন আমি মানে যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছি রাস্তায় কিন্তু মোটামুটি লোকজন ভালোই ছিল। যেহেতু আজকে রবিবার মানে ভালোই ভিড় ছিল। বোঝোই ভালোই ছুটির দিন রবিবার মানেই। তা যাই হোক মোটামুটি আমরা ৩ জনে হেঁটেই গেছিলাম, সাইকেল নিয়ে আর যাইনি। তা ভাবলাম তাহলে হেঁটে হেঁটেই কিছু কাজ আছে সেগুলো মিটিয়ে তারপর একেবারে মেলা ঘুরবো। তা দেখো এইখানটা প্রত্যেকবার আমাদের এখানে একটা বড় মাঠ আছে, সেখানে আর কি মেলাটা বসতো। যেহেতু কিছু কারণের জন্য ওখানটায় আর কি এখন খেলার আর কি জায়গা করছে, মানে ফুটবল খেলার জায়গা মানে স্টেডিয়াম মতো হচ্ছে ওর জন্য, যার কারণে ওখানে এই বছর আর মেলা হচ্ছে না। ওর জন্য পাশে আর কি আরেকটা জায়গা মানে রাস্তার পাশে কিছু জায়গা আছে, সেই জায়গায় আর কি মেলাটা বসিয়েছে। সেখানে আর কি মোটামুটি ভালোই ভিড়। আজকের থেকে মেলাটা স্টার্ট হয়েছে, মানে রাস তো অনেক দিন আগেই মানে হয়ে গেছে রাস উৎসব। তা সেখানে আর কি সেদিন থেকে আর মেলা স্টার্ট হয়নি, যেহেতু দোকানপাট বসতে অনেকটাই সময় লাগে, যার কারণে বসতে বসতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এইদিকে ছিল মানে সেই ঠাকুরগুলো বসায়, সেই ঠাকুরগুলো মানে অনেক রকমের কৃষ্ণের রূপ, সেটা আর কি তুলে ধরেছে, সেইগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করছি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখে ঢুকে পড়েছি, দেখতেই পেয়েছো মেলায়। আর মেলায় এত সুন্দর সুন্দর জিনিস উঠেছে বিশ্বাস করো, দেখে তো মনে হচ্ছিলো কোনটা ছেড়ে কোনটা নেব। আর মেলায় গেলে তো মেয়েদের বলো আর ছেলেদেরই বলো উভয়ই মানে জিনিস দেখার জন্য একদম সত্যি কথা, মেলায় কীরকম কীরকম জিনিস আসবে কি কি হবে মানে দেখে আমার প্রত্যেকটাই খুব এত ভালো লাগছিলো। কিন্তু আজকে বোধহয় কিছু কেনা হবে না, কারণ একটা কাজে এসেছিলাম, সে কাজটাও হলো না। তারপরে আর কবে আসবো জানি না, এখনও যদিও মেলা এখনও 15 দিন মতো আছে, আবার ইচ্ছা আছে আবার আসবো। তা এখন দেখা যাক কি হয়। আর আজকে শুধু দেখাই হবে, কিছু কেনা হবে না সেইভাবে, মানে সেভাবে আর আসিনি সেইভাবে যে এসে কিছু কিনবো, সেইভাবে তৈরি হয়ে আসিনি। ভাবলাম এসছি যখন ঘুরেই আসি, তারপরে যখন নেব মনে করব কিছু, তখন সেইভাবে আর কি বুঝতেই পারছো টাকা পয়সা নিয়ে আসবো। কারণ বোঝোই তো যে মেলায় কত জিনিস দেখার মতো, তবুও একটা জিনিস তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবা, তো সুন্দর সুন্দর জিনিস আছে। তবে নেওয়ার মধ্যে এই যে এই কভারের দোকানটা দেখছো, এখান থেকে একটা কভার নিয়েছিলাম ফোনের। আর একটা জিনিস নেওয়া হয়েছিল, তা যেহেতু মন খারাপ করছে, বলছে বাবা কিছু কিনে দেবা না, কারণ সেইভাবে ওর মতো কিছু বসেনি, পুরোপুরি দোকান এখনও সেইভাবে বসেনি। আর যেগুলো বসেছে সেগুলো আর এখন নেওয়ার মতো মানে পরিস্থিতি নেই, বুঝতেই পারছো। আর এখান থেকে নিয়েছিলাম এই আসন না এটা ঠিক, ওই যে পুজো টুজো দিতে গেলে উপরে ঢাকা দিয়ে নিয়ে যায় না, সেই আর কি আসন, সেইগুলো নিয়েছিলাম। সেটা দিয়ে আর কি এটা নিয়েছি আর কভার নিয়েছি, এই দুটো জিনিস নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তা যাওয়ার পথে ঢুকবো একটু ঠাকুরে, ওই যে তোমাদের ঢোকার পথে দেখালাম না, ওই ঠাকুরের মন্দিরটা একটু যাব, ওখানে যেহেতু কীর্তন মানে বাউল গান হচ্ছে, ওখানে যাব, ঠাকুরের একটু প্রণাম করে তারপর ওখান থেকে বেরোবো। তাই এখানে দেখো কি সুন্দর সুন্দর ঠাকুরের জামা, সোয়েটার, হেবি সুন্দর সুন্দর জিনিস রয়েছে, দেখে আমার এত ভালো লাগছে বিশ্বাস করো না। মানে আমার কেনার ইচ্ছা আছে, কিন্তু এই মুহূর্তে এখন আজকে আর কিছু কিনবো না। তা ভাবছি পরে ওই যে তোমাদের দাদাকে বলছি এরপরে কিন্তু মেলায় নিয়ে আসলে কিন্তু আরও কিছু কিনবো সেগুলো। তাই এই দোকানটা আসছি, দেখি সবাই মানে দেখছে, কি দেখছে আমি একটু এসে দেখতে গিয়ে দেখছি সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর কানের, তোমরা না দেখলে বিশ্বাস করবা না, মানে খুবই কম দামের কানের। তা আমি ভাবলাম আজকে আর নেব না, বললাম যে আজকে আর নেব না, ওর জন্যে আর কিছু নিইনি। তবে দেখেছি, দেখতে তো বুঝতেই পারো যে নিই বা না নিই একটু হাতে ধরতেই হবে, সেরকমই আর কি হাতে শুনে নিলাম, শুনে আর কি রেখে
কানের মানে কানের তাটা রেখে আবার চলে আসলাম, কিন্তু কিছু করার নেই, বলছি পরে এসে কিন্তু এই কানের তাটা নেব। তা যাই হোক, এবছরে খুব সুন্দর সুন্দর মানে ছিল, তা সেগুলো আর কি, হ্যাঁ আর কি ভালো ভালো কানের আর কি আছে। তা যাই হোক বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর অনেক অনেক ভালোবাসা দেবে, সেই ভালোবাসায় যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়। তা এদিকে দেখো দুটো নাগরদোলা বসেছে, বড়দেরই আর কি, ছোটদের মিকি মাউস বসেছে, আর অনেক রকমের খাবারের দোকান বসেছে। তা যাই হোক, এখানে ভিতরে থেকে না খাবার কোনো কিছু খাওয়ার আর কি কোনো স্বাদ পাওয়া যায় না। তা যাই হোক বন্ধুরা, আমরা আর ভিতর থেকে খাবো না, আমরা বাইরে আর কি মেলার বাইরে থেকে কিছু কিনে খাবো। আর এদিকে দেখো এই পুতুলের দোকানটা, এত সুন্দর সুন্দর টেডিগুলো, মানে এত সুন্দর সুন্দর পুতুল আমি না মানে দেখে দাঁড়িয়ে পড়েছি। আর দাম যেগুলো শুনছি অনেক অনেক মানে অনেকটাই দাম বেশি বলছে, বুঝতেই পারছো মেলায় যারা দোকান দেয় তাদের একটু মানে একটু বেশি না নিলে, যেহেতু ভিতরে দিয়েছে বুঝতেই পারছো, তা একটু দাম বেশি তো হবেই, বাইরের দোকান থেকে হয়তো একটু কমে পাওয়া যেত। তা যাই হোক কিছু আর কি নিলাম না, দামটা শুনে ওই যে আমাদের কিছু নিই বা না নিই একটু দাম তো শুনতেই হয়, সেরকমই আর কি আমিও দামটা শুনে বেরিয়ে আসলাম, কিছু করার নেই। আর যাচ্ছিলাম আর বলছিলাম তোমাদের দাদাকে যে আমাকে অন্তত একটা কানের কিনে দাও, বলে তাহলে যেগুলো ঘরে আছে সেগুলো তাহলে ফেলে দাও। কি আর বলবো বলো, বুঝতেই পারছো এরকম মানুষের সাথে মেলায় এসছি কিছুই কিনে দিচ্ছে না। তা যাই হোক, যদি ভিডিওটা কখনো দেখে তাহলে বলবে আমার নামে এত বদনাম। তা যাই হোক বন্ধুরা, সেরকম কোনো ব্যাপার না। আর আমি যেহেতু অনেকেই মানে কানের বুঝতেই পারো সেভাবে কখনো বেরোনো হয় না, তবুও বলেছি আবার যখন মেলায় আসবো যেগুলো দেখে গেছি এগুলো সত্যিই নেব, কারণ আজকে একটা কাজে এসেছি, বলেইছিলাম যে আমার ফটো তুলতে হবে, সেই কারণে এসেছিলাম, ওর জন্য সেটা আর হয়নি বলে। আর সত্যি কথা এখন আর কিছু ভালো লাগছে না, কারণ আমার আবার আসতে হবে আবার ফটো তুলতে, মানে বলো বুঝতেই পারছো কত ঝামেলা। তা যাই হোক, এ কানের বিশেষ করে মেয়েদের কানেরই জানি কোথাও একটা আটকে আসে দোকান দেখলেই, কিছু মানে কিছু নিই বা না নিই কানের দেখলেই দাঁড়াতে ইচ্ছা করে। আর এই কানেরগুলো না এবার খুব উঠেছে, নতুনই বলতে পারো, তার জন্য আমি আবারও দাঁড়িয়ে পড়েছি কানের দোকান দেখে, জিজ্ঞাসা করছিলাম দাম কত, ওই এক একজনের কাছে এক এক রকম দাম। তা যাই হোক, দাম তো এক একজনের কাছে এক এক রকম, তা যাই হোক নেব না যখন, বেশি দাম শুনেও লাভ নেই। তা চলো, মেলাটা তো ঘোরা কমপ্লিট হয়ে গেল, এবার ঠাকুরটাকে দর্শন করে, এখানে যেহেতু ঠাকুরটা এখানে বসিয়েছে ওর জন্য মানে এক পাশে যেহেতু রোডের পাশে হচ্ছে, মাঠে হলে প্রথমে ঠাকুর দর্শন করে আর কি সেই মানে রাস্তাটা আর কি ছিল, এখন যেহেতু রোডের পাশে করেছে এর জন্য জায়গায় জায়গায় এক এক জায়গায় এক একটা আর কি, যেরকম মেলাটা করেছে এক পাশে, ঠাকুরের এই স্থানটা করেছে আলাদা, আবার ঠাকুরগুলো এক এক মানে মূর্তি যেটা তোমাদেরকে দেখালাম অনেক রকম রূপ কৃষ্ণের, সেটাই আর কি সেটাও আলাদা জায়গায়, মানে এক জায়গায় হলে একভাবে আর কি পরপর দেখা যায়, যেহেতু পাশে করেছে এক পাশে, তাদেরকে আমি সেভাবে বোঝাতে পারছি না। যাই হোক যেটুকু পেরেছি আমি তোমাদেরকে দেখালাম। আর এদিকে দেখো তোমাদের দাদা রেগে গেছে, কারণ দেরি হয়ে যাচ্ছে, আর আমি বললাম চলো ভিতরে, তা ও বললো তুমি যাও আমি যাচ্ছি। তাই যাই হোক ও দর্শন করে আসলো, তারপর মেয়েকে বললাম যা বাবা তুই একটু দর্শন করে, আর আর কি যেহেতু এই তিলক পড়াচ্ছে তাদেরকে কিছু দিতে হয়, ওরা যদিও চায় না তবুও দেওয়াটা উচিত, তাই আর কি মেয়ে আর কি দক্ষিণেটা দিয়ে আসলো, দিয়ে এসে এবার বেরিয়ে যাব। তা যাওয়ার পথে দেখলাম মথুরা কেক, আমার না খুব ভালো লাগে জানো তো এই কেকটা খেতে, যেহেতু নিরামিষ হয়, অনেক ভিড় ছিল দোকানটাতে, অনেকে বাড়িতে নিয়ে গিয়ে গোপালকে দেয়। তা যাই হোক আমি এসছি এখান থেকে নিয়ে যাব মথুরা কেক, আমার খুব মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, মনে হচ্ছিলো তখনই মানে 2-3টে খেয়ে নেবো এরকম। তা যাই হোক সেটা আর হলো না, কারণ কেকটা নিয়ে বাড়ি চলে আসলাম, কারণ খুব শরীর খারাপ লাগছিল। বাড়িতে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে, আর এসে এই যে জল খাচ্ছি, মানে অনেকক্ষণই এসে, এখন 9টা বাজে, আর জল খাচ্ছি, এখন ভাত খাবো না, ভাত না রুটি নিয়ে এসেছি, রুটি খাবো। তা চলো আজকের ভিডিওটা এই অবধি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অনেক অনেক ভালোবাসা দিই। চলো টাটা।